গত কয়েকদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের রূপনারায়ণ নদী পাড় সংলগ্ন দিনান বাজার এলাকায় রাস্তায় দেখা দিয়েছে বড়সড় ফাটল। ধীরে ধীরে ধস নামতে শুরু করেছে নদী পাড় রাস্তাঘাটে দেখা দিয়েছে ফাটল। পাশাপাশি বেশ কয়েকটি দোকান ঘরে ফাটল দেখা যায়, ফলে বন্ধ রয়েছে দোকানপাট। রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। রাজ্যে আতঙ্কের মধ্যে রয়েছে এলাকাবাসীরা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পথনাটকের আয়োজন করা হয়েছে। মূলত পরিবেশ সচেতনতার তাগিদেই নাটকের মূল বিষয় নদীর দুপারে যেভাবে বেআইনি হোটেল ও বাড়ি তৈরি হচ্ছে তার বিরুদ্ধে জনস্বার্থ সচেতনতা বৃদ্ধি করতেই এই পথনাটকের আয়োজন। জানা গিয়েছে এলাকার বিভিন্ন জায়গায় এই পথনাটকের মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে। তবে এই সংগঠনের এই উদ্যোগ দেখে যথেষ্ট আপ্লুত এলাকার মানুষ। হৃদিপল্লব একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কোলাঘাট দাসপাড়া এলাকার, যারা বিগত সময় ধরে নানা রকম কর্মসূচির মাধ্যমে একটা ভালো পৃথিবী, একটা ভালো পরিবেশ গড়ে তোলা নানান কর্মসূচি পালনের দায়বদ্ধতা পালন করে চলেছে। অনেকেই জানেন যে বিগত 2-3 দিন আগেই কোলাঘাটের রূপনারায়ণ নদীর দেনান চত্বরে যে ভয়াবহ ফাটল ধরেছে তাতে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে, এবং আমরা বুঝতে পারছি যে পরিবেশ কিভাবে আস্তে আস্তে দূষণে ভরে যাচ্ছে, আমরা কিভাবে পরিবেশের ওপর আমাদের ক্ষমতা প্রদর্শন করছি। এই সব কিছুর প্রেক্ষিতে পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে আমরা একটি পথনাটক করছি, নাম ভাঙনের মুখোমুখি আমরা, যার ভাবনা ও রূপায়ণের সৌম্যদীপ দাস, অভিনয়ে ঋত্বিক, সোমা, গোবিন্দ এবং আমি। আমরা এই পথনাটকটি মঞ্চস্থ শুরু করেছি গতকাল থেকে, আজও তার মঞ্চায়ন আছে। এই নাটকটির মাধ্যমে আমরা মানুষের কাছে পরিবেশ সচেতনতার কথা তুলে ধরতে চাইছি। প্রযোজিত নাটক পথনাটক ভাঙনের মুখোমুখি আমরা কেমন লাগলো দর্শক হিসাবে আপনার? আমার খুব ভালো লেগেছে। আপনাদের এই পরিবেশ সচেতনতার যে বার্তা তুলে ধরেছেন সবার মধ্যে, এটা খুবই দৃশ্যনীয় এবং এরকম তো কখনো দেখিনি। আমি ফার্স্ট দেখলাম, তো আমি খুবই আপ্লুত এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে। তো পথনাটক ভাঙনের মুখোমুখি আমরা দর্শক হিসাবে আপনার কেমন লাগলো? প্রথমত নাটকটি 10 মিনিটের ছিল। 10 মিনিট একটা দেখতে গেলে খুবই ছোট্ট সময়, এবং সেই 10 মিনিটের মধ্যে এত বড় একটা ফ্যাক্ট তুলে ধরা সত্যি অ্যামেজিং। আর যে এক পরিবেশন করা যে নাট্যকার ছিলেন সবারই পক্ষে জাস্ট ট্রিমেন্ডাস। আর সত্যি কথা বলতে কি, নদীর ব্যাপারে সবাই হয়তো জানেন, কিন্তু প্রতিবাদ করার মতো আজকালকার যুগে কেউ নেই। সবাই জানেন এবং ব্যাপারটা ইগনোর করে চলে যায়। নদীর গতিপথে একদিকে যদি আমি কোনো অট্টালিকা বা ইমারত তৈরি করি, নদী আরেক দিক তার প্রকৃতির ক্ষমতা দেখিয়ে ভাঙনের মুখে নিয়ে যায়, এবং তাই ঘটনা বিভিন্ন জায়গায় ঘটতে চলেছে। আর এই ঘটনাগুলো তুলে ধরার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আর অ্যাজ এ অডিয়েন্স আমি সত্যি আজ এখানে থাকতে পেরে খুবই ভাগ্যবান। এরকম একটা ফ্যাক্ট দেখার জন্য প্রতিবাদ করা হোক, প্রতিবাদী মনোবাদকে কুর্নিশ জানাই।